হাই, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি। দিনটা ছিল বৃহস্পতিবার, সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। আজকে আমার দেওরের বিয়ে, মানে আমার বড় মামা শ্বশুরের ছেলের বিয়ে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। ওই দিনটা মানে বছরের প্রথম বর্ষার দিন ছিল বলা যায়। সারাটা দিন বিচ্ছিরি বৃষ্টি হয়েছে এবং আমি সকালবেলা বেরিয়ে এই যে বাসে করে যাচ্ছি, রাস্তাঘাটের অবস্থা দেখো। জানি না বিয়ে বাড়ির দিকে কী অবস্থা, দেখার জন্য ওয়েট করছিলাম। তো যেতে যেতে তবু 10:30 10:30 নাগাদ পৌঁছালাম। বাড়ি গিয়ে দেখি বৃদ্ধির কাজ মোটামুটি সম্পন্ন হলো, সেটাও ঘরের মধ্যেই করতে হয়েছে, কিছু করার নেই। বাকি সবাই সেজে গুজে, বা যে কজন সেজেছে, সাজেনি খুব সবাই, দু একজন সেজে গুজে দেখছি ঘরে বসে রয়েছে, আর ওইদিকেও সবাই যে যার মতো বাড়িতেই। এই দেখতে আমি যাওয়ার পরপরই দেখি সবাই জল আনতে বেরিয়ে গেলো। আমার যেহেতু একটু লেট হয়ে গেছিলো যেতে, কারণ বৃষ্টি পড়ছিলো একে, তারপরে আমি একা যাচ্ছিলাম, তো আমার বর যাচ্ছে না, ও অফিস ছিল, ওকে গুছিয়ে গেছে, তারপরে আমাকে বেরোতে হয়েছে। শ্বশুর শাশুড়ি আগে চলে গিয়েছিলো, তো আমি পরে যাচ্ছিলাম, মানে বিয়ের দিনই যাব বলেছিলাম, তো যেতে তবু লেট হয়ে গেছে। এই যে জল আনতে যাচ্ছে, এখন রাস্তার ওই পারে যাবে, বাইপাসের ধারে দাঁড়িয়েছিল। এই দেখো জল আনতে এসে দেখি মানে আর একবারে বিয়ে, তারা জল নিতে এসে ওই জায়গাতেই। সবাই বৃষ্টি কমেছে সেই হিসেবে তারাও হয়তো বেরিয়েছে। দেখো এখনও আকাশে কত মেঘ। এই যে আমার ছোটো মামি শাশুড়ি, মানে যার দেওরের ছেলের বিয়ে, সে সব কাজবাজ করছে। আমারই করার কথা ছিল, কিন্তু আমি যেহেতু লেটে পৌঁছেছি, তো আমি শাড়ি টাড়িও তেমন পরা হয়নি। গিয়ে বৃষ্টি মাথায় আমারও ইচ্ছা করেনি, আর সবাই বারণও করছিল যে এখন আর দরকার নেই। তো সেই হয়ে গেল, জল টল নিয়ে চলে এলো। এবার বাড়িতে আসছে, যেহেতু ওরা ফ্ল্যাটে থাকে, তো জায়গা ছোট, সব কিছু জায়গা আলাদা করে হয়নি। আর যেখানে ভাড়া নেওয়া হয়েছে সেখানেও বৃষ্টির জন্য কিছুই হয়নি, তাই বাড়িতেই হচ্ছিল। এবার গায়ে হলুদের জন্য, স্নান করানোর জন্য ওকে ছাদে নিয়ে যাওয়া হয়েছে। এবার এই কলসি কুলো সব কিছুই নিয়ে ছাদে যাওয়া হচ্ছিলো। তখন বৃষ্টিটা কমেছিল বলেই যাওয়া সম্ভব হয়েছে, না হলে হয়তো এটার জন্য ওয়েট করে থাকতে হতো। যাকে তাও মানে ভালো ছিল যে সন্ধ্যের পরে আর সেদিন বৃষ্টিটা হয়নি। এই যে সবাই উঠছে, যাবে, এবারে ঠিক করবে যে ছাদে যাবে নাকি আগে ঘরে যাবে। তো এই ছাদেই চলে গিয়েছিলো সবাই, আমি যতদূর, হ্যাঁ সবাই ছাদেই যাচ্ছে। তারপরে আমিও গেছিলাম আমার দেওরকে নিয়ে ছাদে। এগুলো সবই ওদের আশেপাশে থাকে, তারাই সব ছিল। বৃষ্টিতে তেমন কেউ এসে পৌঁছাতেও পারেনি। দেখো পিছন দিয়ে তখনও আবার মেঘ উঠেছে। মানে সবার মনে মনে চলছে যে সন্ধেবেলায় কি হবে। সন্ধেবেলা এরকম বৃষ্টি হলে তো আর রক্ষে নেই, অনেক আরও সাজাগোজার কোনো উপায় নেই। যাকে এখন তো কমেছে, তাই নিয়ম কানুনগুলো এখন ঠিকঠাক করে করার চেষ্টা করছে। এই যে 5 জনেও মিলে 3বার ঘুরে 3বার করে কুলো ছোঁয়াচ্ছে ওর গায়ে। আর এই গায়ে হলুদের জন্য সাজানোর কলা গাছ টাছও বাঁধার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বৃষ্টিতে আর কোনো কিছুই হয়ে ওঠেনি। আর ওর বন্ধু বান্ধবও কেউ এসে পৌঁছাতে পারেনি এই বৃষ্টিতে। আর যে কজন এসেছে তারা নিচে অন্য অন্য কাজবাজে ব্যস্ত হয়ে পড়েছিল, কারণ সব কিছুই লেটে লেটে চলছিল বৃষ্টির কারণে। যে এবারে হলুদ মাখানো শুরু হবে। বলে নাকি যে যার জন্মের সময় বৃষ্টি হয় তার নাকি মানে বিয়ের সময়ও বৃষ্টি হয়। এই কথাটা আমার দেওরের জন্য একদম পারফেক্ট, মানে ঠিকঠাক হয়েছে। ওরও জন্মের সময় নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই হিসাবে নাকি আজকে ওই কারণেই সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছে। ওই যে হলুদ মাখানো চলছে ওকে। ওদিকে মেয়ের বাড়িরও একই অবস্থা, তাদের কাছেও ফোন করেছিল, তারাও আনন্দ করার জন্য বাজনা টাজনা বলেছে, কিন্তু কোনো কিছুই
কখন দিলে? কখন দিলে? প্রথমে তো মা তোলো। হাতে হাতে লাগাই দাও বলুন, পায়ে লাগাতে হয়, হাতে লাগাতে হয়। ভালো করে সারা গায়ে হাত পায়ে ওকে হলুদ মাখাচ্ছে সেই ছোটবেলার মতো, ওটা ওর মাসি। এই যে আমি বলছিলাম পা বের করে বসো, পায়েও সবাই লাগাবে। ও বুঝতে পারছে না কিভাবে বের করে বসবে, তারপর আমি ওই ধরে বের করে দিচ্ছি। না আমি টিভিতে দেখছি না। ভালো করে মাখাচ্ছে। এই যে তারপরে তত্ত্ব সাজানোর কাজে লেগে পড়েছিলাম সবাই মিলে। তত্ত্ব সাজিয়ে আমি চলে গেছিলাম সাজতে গুজতে, যে যার মতো একটু রেস্ট নিতে চলে গেছিলাম। তারপর দেখো সন্ধেবেলা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি তত্ত্ব নিয়ে। এবারে কী কী নিয়ম কানুন আছে সেগুলো পালন হবে। আর ওই মেয়ের বাড়ি থেকে একজন আসবে নিতে, তাই আমরা ওয়েট করছিলাম। আর এতটাই কাছে বিয়ে হচ্ছে যে হেঁটে যাওয়া যায়, হেঁটে মানে 2 মিনিটের রাস্তা না, এই সোজা রাস্তাটা বেরোলেই বিয়ে বাড়ি। মানে মেয়ের বাড়িও কাছে, আর যেখানে বিয়ে হচ্ছে সেটাও কাছে। এই যে গেটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি আমরা তত্ত্ব নিয়ে। ছেলে আসবে, তারপরে ছেলে মানে ছেলে বলতে বরকে গাড়ি করে নিয়ে আসা হয়েছিল, ওই জন্য আবার একটু ঘুরিয়ে নিয়ে এসেছিলো। আমরা সোজাসুজি চলে এসেছিলাম, তো সেই গাড়ি ঢুকবে, তারপর আমরা ঢুকবো, তাই ওয়েট করছিলাম গেটের সামনে। এই যে এখন জামাই বরণ হবে, তারপর শালিরা রয়েছে, একটু গেট ধরাও হবে। এই যে আমার দেওরের শাশুড়ি বলা ভালো, মানে আমার জায়ের মা বরণ করছে, আর এই পাশে দিদি দাঁড়িয়ে রয়েছে। সারাদিন বৃষ্টির পর যে এই যে সন্ধেবেলা বৃষ্টিটা কমেছিল, এতে সবাই স্বস্তি পেয়েছিল। মানে যেমন মেয়ের বাড়ির লোকজন তেমন ছেলের বাড়ির লোকজন, যারা নিমন্ত্রিত ছিল তারা প্রত্যেকে একটু শান্তি পেয়েছিল। এই যে আমার ছোট দেওরের সাথে ফটো তুলছে। এই যে এখন গেট ধরেছে, 10,000 টাকা দাবি করেছিল। এই দরদাম চলছে এখন, সবাই মিলে বলা বলি চলছে। তারপরে ভিতরে এলাম, ভিতরে ফটো সেশন চলছে। এই যে আমার যা হবু যা, এপাশে বরকে বসানো ছিল, ওপাশে বউকে বসিয়েছিল। তারপরে ওখানে ফটো সেশনে জায়গা না পাওয়ায় বাইরের দিকে চলে এসেছিলাম। এখানে এসে দেখলাম বিয়ের জায়গাটা। তারপরে এই যে ছেলে বসে পড়লো বিয়েতে, একটু পরে মেয়েকেও আনা হবে। ওই যে মেয়েকে নিয়ে আসছে তার জামাইবাবুরা পিড়িতে করে। সাত পাক ঘুরছে। এই এক মেয়েদের জীবনে এক কঠিন সময়। এই সময় যে মানে কি চলে একটা মেয়ের জীবনে, মানে মেয়ের মনের মধ্যে, সেটা একটা মেয়েই বুঝতে পারে। এক সংসার থেকে আরেক সংসারে যাওয়া, তারপরে যেখানে জন্ম থেকে বেড়ে ওঠা সেই জায়গা ছেড়ে অন্য বাড়িতে মানিয়ে নেওয়ার ভাবনা চিন্তা, তারপরে একজন মনের মানুষকে পাওয়া, সেই এক আনন্দ, আবার নিজের বাড়ি ছেড়ে যাওয়ার এক দুঃখ, সব কিছু মিলিয়ে মিশে একটা মেয়ের মনে দ্বন্দ্ব চলতে থাকে। আর আমার নিজের
কথা মনে পড়ে, আমি থরথর করে কাঁপছিলাম। আমি তো খুব নার্ভাস হয়েছিলাম আমার বিয়ের সময়, যথারীতি আমার হাত পা থরথর করে কাঁপছিল এই টাইমটা, ঠিক যখন আমাকে নিয়ে ঘোরাচ্ছিল। তো এরা যথেষ্ট আমার থেকে কনফিডেন্ট দেখে মনে হচ্ছে। এই যে এবার শুভ দৃষ্টি হবে। কাপড় উঁচু কর। পূজা আস্তে আস্তে খুলবি। এই তো এই রে, জামার কষ্ট হয়ে যাচ্ছে রে। হাসি দেখো দুজনের। পূজা পান পাতা পিছনে ফেলে দে। আমার সময় আমার একটু হাসি বেরোয়নি, ভয়ে টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। যে এবার মালা বদল হচ্ছে। দুজন দুজনকে কত হেল্প করছে দেখতে পাচ্ছ, একজন আরেকজনের কষ্ট বুঝতে পারছে। এভাবেই সারা জীবন কাটাতে পারলেই জীবন সার্থক। একজন আরেকজনেরটা বুঝবে। আবার আরেকবার মহব্বত কার কতটা বেশি আছে আমার বলবে দুই পাশে করলে নিচে পড়ে। আস্তে একটু উপর না পড়ে যায় মালা বদল। মহব্বত দেখা তো তাড়াতাড়ি করে করছে। ও গলা নামিয়ে রেখে চোখ পড়েছে। ওরে আমার বাড়িতে আমি সব থেকে ছোট মেয়ে ছিলাম, সব থেকে আগে পূজা। ডিনার হলো তো আছে মা দেবো তারপরে এই যে মালা বদলের পরে বিয়েতে বসে পড়েছে। এই যে গাঁট ছড়া বাজছে এবার ব্রাহ্মণ। আর দেখো আমি কিভাবে দেখছি মানে কি কি করছে, কি হচ্ছে। আমার যাকে বলছিলাম আমি তোমাকে ডাকছে, ওর ছেলে খালি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। মালা তো মা ষষ্ঠী এসছে। কোন সম্প্রদায়তে আছো কি বলছে? ওই তো গেছে ভেতরে, ওই যাচ্ছে জানো না। এই আপনারটা কি স্যামসাংয়ের ফোন? ওই জন্য পিকচার কোয়ালিটি এরকম। দেখে যাও, ফারাক দেখে যাও। যে ব্রাহ্মণ কিছু একটা বলছিল বিয়ের নিয়ম কানুন, তো সেটা আমি কিছু বুঝতে পারিনি। আমার দেওরের কাছে বলেছে, ও আবার আমাকে বলছে, আমাকে বোঝাচ্ছে কি কি বলেছে। এক এক বাড়িতে এক এক রকম বিয়ের নিয়ম কানুন। আমার বিয়ের সময় কিন্তু এরকম মানে এই টাইপ কিছু আমি করিনি, আমার যতদূর মনে আছে। এই যে দেখো আস্তে আস্তে বিয়ে প্রায় শেষের দিকে,
খই পোড়ানো চলছে। এবার হবে সিঁদুর দান। আমি বলছিলাম পান পাতাটা নিচে রেখে দাও, দিয়ে ভালো করে পড়াও। পান পাতাটা রেখে দাও, সিঁদুরটা আগে দেখো, ওর মুখটা দেখে তারপরে আমি ধরাচ্ছিলাম। আবার এক হাত দিয়ে দেওয়ালের বিয়ে বলে কথা বলে দেখতে দায়িত্ব আছে কিনা। সুন্দর সিঁদুরটা পরিয়েছিল, একদম শীতে দিয়ে একদম সুন্দর পারফেক্ট টাইপ দিয়েছিল। হয়ে গেল সিঁদুর দান, মানে প্রায় বিয়ে সম্পন্ন হয়ে গেল। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে বৌনির বাড়ি চলে যাবে। এই যে এটা ক্যামেরাম্যানের জন্য, ক্যামেরাম্যান ফটো তুলবে, তাই এখন তো ব্রাহ্মণের থেকে ক্যামেরাম্যানের কথাটাই বেশি শুনবে না, কীভাবে কী করতে হবে। এই যে তারপরে আর কিছু ভিডিও নেওয়া হয়নি রাত্রিবেলায়, রাত তো না প্রায় ভোরবেলায় বৌনি বলে আর আমার বড় দেওয়ার ও তার বৌদিকে কোলে করে নিয়ে ঘরে ঢুকছে। চারটে সাড়ে চারটে বাজে। সেই সময় বৌনি এসেছে বাড়িতে। আমরাও প্রায় সারা রাত জাগা, প্রায় কি মানে সারা রাতেই জাগা আমাদের। এই যে তারপরে সকাল হয়ে গেল, প্রায় নিয়মকানুন হবে সকাল।